2026 সালে ফেসবুক অ্যাডভার্টাইজিং অনেক আপডেট করেছে, যার ফলে অনেক ক্লায়েন্ট বা অনেক মানুষই বলতেছে যে ভাই আমি তো অ্যাড দিয়ে রেজাল্ট পাচ্ছি না, জিরো রেজাল্ট। এর সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো কিভাবে আপনারা প্রপার নিয়মে ফেসবুকে অ্যাড দিবেন। এবং ফেসবুকের গোপন কিছু ট্রিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা যদি অ্যাড দেন, ওই ট্রিক্সগুলো কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডে অবশ্যই অবশ্যই রেজাল্ট আসতে বাধ্য থাকবে। সো ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না, শুধু অযথায় টাইমটা নষ্ট করবেন। ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, তাহলে আপনারা পুরোপুরি সমাধান পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমরা চলে যাব ল্যাপটপের স্ক্রিনে। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাড রান করবেন। অ্যাড রান করার জন্য আপনারা প্রথমে ফেসবুকে আসবেন, আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই যারা জানেন অ্যাড রান করা, আর যারা না জানেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, যারা জানেন এবং জানেন না যারা, সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। এই অপশনে আসার পর এখান থেকে অ্যাড ম্যানেজার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। যারা আমাকে দিয়ে অ্যাড রান অথবা বুস্ট করাতে চাচ্ছেন, অবশ্যই আমার দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন আমাকে, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো প্রথমে আপনারা এই অপশনে আসবেন। অবশ্যই জানেন যারা অ্যাড রান করতে হয়, বিজনেস ম্যানেজার আপনাকে খুলতে হবে এবং অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট আপনাকে, বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে এবং অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথড কানেক্ট করতে হবে আপনি যদি নিজে অ্যাড রান করতে চান সেক্ষেত্রে। ওকে, তো এটা করার পর আর যারা জানেন না বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওর আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আপনারা বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবেন এবং ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখানে ক্লিক করে আমি আমার অ্যাড ম্যানেজার অপশনটা ক্লিক করে নিব। সো এখানে ক্লিক করে আমি আমার অ্যাড অ্যাকাউন্টের অপশনটা ক্লিক করে নিব, অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। অ্যাড অ্যাকাউন্টটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে। এটা সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কতগুলো অ্যাড অ্যাক্টিভ রয়েছে, কতগুলো অ্যাড অ্যাক্টিভ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন যদি আপনি ক্রিয়েট করতে চান, অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনার গোল কি সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে এঙ্গেজমেন্ট দিয়ে আমি একটা ক্যাম্পেইন দেখাচ্ছি, বেশিরভাগ মানুষই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। ওকে, এখান থেকে আমি কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করব। দেন আপনারা বন্ধুরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অপশনে ক্লিক করে দেন কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনারা এরকম ইন্টারফেস আসবেন। দেন এখানে একটা ক্যাম্পেইনের নাম আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি একটা নাম এখানে ব্যবহার করে দেব। ওকে, আমি ক্যাম্পেইনের একটা নাম দিলাম এখানে। ক্যাম্পেইনের নাম দেওয়ার পর এরপর আমি চলে যাব একটু নিচের দিকে। এখানে আপনার আর কোনো কাজ নাই, এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে আপনি নেক্সট পেজে আসবেন। ওকে, অ্যাড সেট অপশনের মধ্যে আমরা আসছি। এরপরে এখানে অ্যাড সেটের নামটা আমরা ঠিক সেম নামটা আমি এখানে ব্যবহার করে দিব। ওকে, অ্যাড সেটের নামটাও দেওয়ার পরে এখান থেকে কনভার্সন লোকেশনটা সিলেক্ট করতে হবে বন্ধুরা। আপনারা এখান থেকে মেসেজ ডেস্টিনেশন, যেহেতু আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছেন, মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি অন্য কোনটা দিতে চান দিতে পারবেন। এরপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে পেজটার মধ্যে আমি অ্যাড রান করতে চাই সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট ধরে ফেলেছে। সো আমি চাইলে এখান থেকে আবারও আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাতে পারি কিভাবে আপনারা সিলেক্ট করবেন। এই যে এখান থেকে যে স্বপ্নাস বিডি, এই পেজের মধ্যে আমি অ্যাড রান করব, এটা সিলেক্ট করা আছে। এরপর আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডেস্টিনেশন, এখানে আপনারা ম্যানুয়াল ডেস্টিনেশন অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। মানে আপনি ম্যানুয়ালি ভাবে এই কাজটা করতে চাচ্ছেন। তার মানে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিব এবং শুধুমাত্র ফেসবুকটা আমি এখান থেকে রাখবো। ওকে, হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আমি শুধু ফেসবুক মেসেঞ্জারে যেন একটা, মেসেঞ্জারে যেন মেসেজগুলো আসে সেটা রেখে দিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করব। তারপর এখান থেকে আপনার পারফরম্যান্স গোল, এটা কোথায় কি আছে এটা দেখে নেবেন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, এই অপশনটা আছে কিনা, এই অপশনটা না থাকলে এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এখান থেকে বাজেট দেখতে পাচ্ছেন, ডেইলি বাজেট। এখানে ডেইলি বাজেট $20 তারা ধরে রেখেছে। আপনি এখান থেকে আপনার মতো বাজেট দিয়ে দিবেন। আপনি কি ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন? লাইফ টাইম বাজেট মানে আপনি একবারে বাজেটটা ফিক্সড করে দিবেন। 7 দিন, 10 দিন, 1 মাসের জন্য আপনি ফিক্সড বাজেট দিয়ে দিবেন এবং ওই অনুযায়ী আপনার এটা গিয়ে অফ হয়ে যাবে। ওকে, আবার আপনি চাইলে এখানে ডেইলি বাজেটের ক্ষেত্রেও কিন্তু আপনি স্টার্ট ডেট, এন্ডিং ডেট দিয়ে এন্ডিং ডেট সেট করতে পারবেন আপনি। হ্যাঁ, তো আমি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে আপনাদেরকে দেখাবো। লাইফ টাইম বাজেটই নিরাপদ। তার মানে এর থেকে বেশি কাটবেন, আপনি যা দিবেন তার থেকে বেশি ডলার কাটবে না। তার জন্য আমি এখানে বাজেটটা প্রথমে তার জন্য আমি প্রথমে এখানে বাজেটটা দিয়ে দিব। আমি হচ্ছে $20, আমি হচ্ছে $20 লাইফ টাইম বাজেট দিছি $20। এরপর আমি যেটা করব, এখানে এন্ডিং ডেটটা আমি সিলেক্ট করে নিব। আজকে হচ্ছে 10 তারিখ, তো আগামী
আগামী অ্যাডটা দিব হচ্ছে 4 দিনের জন্য, 14 তারিখ পর্যন্ত যেন অ্যাডটা চলে। এটা হচ্ছে মার্চ মাস। আজকে এই যে 14 তারিখ, 14 তারিখ পর্যন্ত আমি অ্যাডটা যাতে চলে আমি এই অনুযায়ী দিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন 14 তারিখ একটা কিন্তু এন্ডিং ডেট 14 তারিখ দিয়েছে। এন্ডিং ডেট মানে একটা শেষ হয়ে যাবে 14 তারিখ গিয়ে। তো এটা সিলেক্ট করে নিলাম। এবার আপনারা কথা হচ্ছে আপনারাও এন্ডিং ডেটটা আপনাদের মতো করে সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি ডেইলি বাজেট দিতে চান সেক্ষেত্রে ডেইলি বাজেট দিবেন। দেওয়ার পরে এবার আপনি হচ্ছে এন্ডিং ডেটটা দিয়ে দিবেন, মানে ফিক্সড এন্ডিং ডেট দিয়ে দিবেন, এত তারিখ একটা যেন শেষ হয়ে যায়। তো ঠিক সেম ভাবে কিন্তু এত তারিখ একটা শেষ হয়ে যাবে, মানে এটা ডেইলি বাজেট থাকবে। ওকে, সো এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে দেন আমরা এই যে ফার্দার লিমিট রিচ অফ ইউর অ্যাডস এই অপশনটার মধ্যে একটা ক্লিক করব, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করব। আগে এখানে লেখাটা অন্যরকম ছিল, 2026 সালে আপডেট হওয়ার পরে এটা অনেকটা চেঞ্জ হয়েছে। আগে এখানে ইউজ ম্যানুয়াল ইয়া ছিল, হ্যাঁ। তো তারপর আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। এখানে লোকেশন বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করা আছে। আপনি যদি লোকেশন চেঞ্জ করতে চান তাহলে এডিট অপশনে ক্লিক করে দেন আপনি লোকেশনটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যে লোকেশনটা অ্যাড করতে চাইছেন সেই লোকেশনটা লিখলে কিন্তু আগের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি লোকেশন চেঞ্জ করব না। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইজ। আপনি এইজটা আপনি অবশ্যই আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন। সো আমি আমার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এখানে অ্যাডটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে এই 18 থেকে 48 বয়স পর্যন্ত মানুষদের কাছে যারা বিজ্ঞাপন দেখায় আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে জেন্ডার, আপনি জেন্ডার যে মেল ফিমেল দুইটার একটা যে কোনো একটা রাখতে পারেন অথবা উভয়টাও দিতে পারেন, অলও দিতে পারেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি একান্তই ছেলেদের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে মেয়েদেরকে দেখানোর প্রয়োজন নেই, শুধুমাত্র ছেলেদের কাছে যেন একটা চলে সেজন্য আপনারা মেয়েটা সিলেক্ট করবেন, এতে করে আপনার রেজাল্ট ভালো পাবেন। ওকে, আর মেয়েদের প্রোডাক্ট হলে বেশিরভাগ ক্ষেত্রে অল দেওয়ার চেষ্টা করবেন। এরপর অ্যাডভান্টেজ ডিটেলস টার্গেটিং অপশন দেখতে পাচ্ছেন। এবার আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখান থেকে টার্গেটিংটা দিয়ে দিবেন। তো এখানে আমি কিছু টার্গেটিং দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো ফলো করতে পারেন। তো আমার হচ্ছে কাপড়, যেহেতু ছেলেদের টি শার্ট সেল করব এই জন্য এখানে আমি ওই অনুযায়ী টার্গেটটা আমি করে নিচ্ছি। আপনারা টার্গেটিং গুলো দেখে রাখতে পারেন, এতে করে আপনাদের খুব বেশি কাজে লাগবে। টার্গেটিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডের বিষয় অডিয়েন্স সিলেকশন করার ক্ষেত্রে। সো আমি টার্গেটিংটা এখানে দিয়ে দিচ্ছি। আমি টার্গেট দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার নিচের দিকে স্ক্রল করার পর এখানে সি মোড়ে ক্লিক করার পর আপনারা একটু এই যে এখানে লক্ষ্য করবেন প্লেসমেন্টের এখানে এডিট একটা অপশন পাবেন। এই এডিট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক অবশ্যই উঠিয়ে দিবেন। আর আপনারা যদি চান যে আপনারা ইনস্টাগ্রামেও বিজ্ঞাপন দেখাতে চান বা মেসেঞ্জারের মধ্যেও বিজ্ঞাপন দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এগুলার উঠানোর প্রয়োজন নাই, কিন্তু অডিয়েন্স নেটওয়ার্কটা উঠিয়ে দিবেন। অডিয়েন্স নেটওয়ার্ক না উঠানোর ফলেই কিন্তু আপনাদের কস্টিংটা অনেক বেশি বেড়ে যায় এবং তুলনামূলক আপনারা রেসপন্স কিন্তু পান না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খুবই ভালোভাবে খেয়াল করবেন এই জিনিসটা। তো শুধুমাত্র ফেসবুকে রাখলে অনেক ভালো রেজাল্ট আসে, চাইলে আপনি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামটা রাখতে পারেন। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, দেন সুমোরে ক্লিক করব। সুমোরে ক্লিক করার পর এগুলো হচ্ছে একেবারে দামি প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক মোবাইল ডিভাইস, হ্যাঁ, অপারেটিং সিস্টেম এগুলো আপনি কিছুটা কাস্টমাইজ করতে পারেন। এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি কি অল মোবাইল ডিভাইস ইউজারদেরকে আপনি বিজ্ঞাপন দেখাবেন নাকি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস মানে আইফোন ইউজার যারা শুধুমাত্র তাদের কাছে আপনার বিজ্ঞাপনটা দেখাবেন নাকি অল অল মোবাইল ডিভাইস। তো আমি এখানে অল মোবাইল ডিভাইস ইউজার রাখবো। এরপর আবার এখানে আরো একটা অপশন আছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। আপনি কি তাদের কাছে বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন যারা শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড আছে, মানে যারা ডাটা ব্যবহার করে, এমবি ব্যবহার করে, তাদের কাছে বিজ্ঞাপন দেখাবেন? আপনি কি এরকম রাখতে চাচ্ছেন? নো, এরকম করার প্রয়োজন নেই। দেন আমরা এখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার হচ্ছে ফাইনাল ধাপ। এখান থেকে আমি আবারও নামটা দিয়ে দিব। অ্যাড এর একটা নাম আপনারা যে কোনো একটা নাম ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, খুব আস্তে ধীরে কাজগুলো করবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার চান্স থাকবে না এবং যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। এরপর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ নামক একটা অপশন। এই অ্যাড সেটআপ অপশনের এই ক্রিয়েট অ্যাড একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার কাজ কি, আপনি যদি ক্রিয়েট করতে চান মানে আপনি পিকচার আপলোড করে ইনস্ট্যান্ট একটা অ্যাড রান করতে চান, মানে আপনার পেজের মধ্যে কোনো প্রকার পোস্ট করা নাই, এটাকে আপনার বিজ্ঞাপন আকারে মানুষদের সামনে পৌঁছে দেবেন, সেক্ষেত্রে আপনারা ক্রিয়েটর রাখবেন। তবে আমি রিকমেন্ড করবো ইউজ এক্সিস্টিং পোস্ট দিতে, ইউজ এক্সিস্টিং পোস্টে ভালো রেসপন্স আসে। তো আমি কিন্তু ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়েই একটা রান করবো, মানে আমার পেজের মধ্যে পোস্টটা করা আছে। এরপরে অ্যাড প্রিভিউটা আপনারা চালু করে দিবেন এখানে। অ্যাড প্রিভিউ চালু করে দিলাম। এরপরে এখান থেকে একটু নিচে নামলে সিলেক্ট পোস্ট অপশন দেখতে পাবেন এখান থেকে। তো কোনটা দিয়ে হচ্ছে আমি অ্যাড চালাবো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি যেটা দিয়ে আমি অ্যাড রান করবো, হ্যাঁ। এরপরে কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন।
স্ক্রল করার পর এখানে আপনি চাইলে আপনার মতো করে গেটিং মেসেজ, যেটা ইনস্ট্যান্ট মেসেজ এবং ফ্রিকোয়েন্ট আস্ক কোয়েশ্চেন, এগুলো আপনি কিন্তু এডিট অপশনে গিয়ে সেট আপ করে দিতে পারবেন। অন্যথায় আপনি না করতে চাইলেও করার প্রয়োজন নেই। এরপর আপনারা এখান থেকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি অ্যাড এর মধ্যে আসি, এখান থেকে এই যে অ্যাড অপশনে ক্লিক করার পর এটা কিন্তু আমার প্রিভিউ, অ্যাড প্রিভিউ। এইভাবে মানুষদের সামনে বিজ্ঞাপন আকারে যাবে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু মানুষদের সামনে স্পন্সর আকারে মানে বিজ্ঞাপন আকারে যাবে। এরপরে পাবলিশড অপশনের মধ্যে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পাবলিশ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন এবং এরকম আরো ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি নাহিদ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।